এক সময় যাকে তিরস্কার করা হতো, আউট হওয়ার পরও সেই নাজমুল হোসেন শান্তর জন্য দর্শকদের শান্ত শান্ত বলে চিৎকার। নিজেকে বদলাতে পারলে পরিস্থিতিও তো এভাবেই বদলায়। দর্শকরা কেনই বা চিৎকার করবেন না? শান্ত যে তুলে নিয়েছেন আরাধ্য এক সেঞ্চুরি, মাঝে 25 মাস আর 20 ইনিংস শান্তর কোনো ওয়ানডে সেঞ্চুরি ছিল না। অবশেষে সেই সেঞ্চুরি এলো নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে, সেটাও এমন এক সময় যখন এই সেঞ্চুরিটা বাংলাদেশ শান্ত দুজনেরই বেশি দরকার। শান্ত যে শুধু শেষ 20 ইনিংসে সেঞ্চুরি পাননি এমনটাই না, গত ম্যাচের আগে শেষ 13 ওয়ানডেতে 50ও ছিল না। সেখান থেকে আগের ম্যাচে 50, এই ম্যাচে সেঞ্চুরি, সেটা এমন এক সময়ে যখন 9 রানে 2, 32 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। শান্তর এই 119 বলে 105 রানের ইনিংসকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম 40 বলে পরিস্থিতি সামাল দিয়েছেন, পরের 40 বলে রান তুলেছেন বলের সাথে পাল্লা দিয়ে, শেষ 39 বলে 100-র বেশি স্ট্রাইক রেট। কিন্তু সেখানেও আক্ষেপ থেকে গেছে, সেট হয়েও শেষে একটা পর্যায়ে টানা 23 বলে মাত্র একটা 4 মারতে পেরেছিলেন শান্ত। আরাধ্য এই সেঞ্চুরি বাংলাদেশ দলকে যেমন ভালো অবস্থানে নিয়ে গেছে, শান্তর কাঁধ থেকেও নামিয়েছে অনেক বড় বোঝা। গত বছর হুট করেই এই বাহাতির কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তার ব্যাটিং গড় ছিল 50-এর বেশি, ক্যাপ্টেন্সি হারিয়ে এই সিরিজের আগে সেই গড় নেমে যায় 16-তে। শুধু তাই না, ক্যারিয়ার গড় 34 থেকে নেমে গেছে 30-এ। নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় থাকা সিরিজে এই ম্যাচটা তাই এক প্রকার অলিখিত ফাইনালই ছিল। সরাসরি বিশ্বকাপ খেলার মিশনে সিরিজ জয়টা আরও গুরুত্বপূর্ণ। সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠলেন নাজমুল হোসেন শান্ত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।